মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার তথা বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি। মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও প্রথম সার্থক নাট্যকার। দর্শক, আজকে আপনাদের নিয়ে যাব মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। আর এখানেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কবির পৈতৃক বাড়ি, যা বর্তমানে একটি স্মৃতি জাদুঘর হিসাবে তৈরি করা হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। তার শৈশবও এখানেই কাটে। 1830 সালে এই বাড়ি ছেড়ে কলকাতার খিদিরপুর চলে যান তিনি। মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে কপোতাক্ষ নদ। দর্শক, আমরা সবাই কপোতাক্ষ নদ নিয়ে কবির লেখা কবিতাটিকে জানলেও বাস্তবে এ নদের সাথে জড়িয়ে আছে কবির জীবনে ঘটে যাওয়া এক করুণ কাহিনী। 1862 সালে কলকাতায় থাকাকালীন সময়ে কবি তার মায়ের অসুস্থতার খবর পেয়ে স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানকে নিয়ে নদীপথে ফিরে আসেন এই সাগরদাড়িতে। যখন তিনি সপরিবারে এখানে এসেছিলেন, তখন নিজ ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে তার পরিবার তাকে এই বাড়িতেই উঠতে দেয়নি। পরে তিনি কপোতাক্ষ নদের তীরবর্তী এক কাঠবাদাম গাছের তলায় তাঁবু খাটিয়ে সেখানে প্রায় 14 দিন অবস্থান করেছিলেন। পরে ব্যর্থ হয়ে মনে কষ্ট নিয়ে সেখান থেকেই ফিরে যান কলকাতায়। এরপর কোনোদিন তিনি আর এ বাড়িতে ফিরে আসেননি। অপূর্ব ও দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর জন্য 1968 সালে তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগ মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত এই বাড়িটি পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে। পরবর্তীতে 1996 সালে প্রবেশ গেট, সীমানা প্রাচীর, একটি মঞ্চ ও অভ্যর্থনার স্থাপনা তৈরি করলে বাড়িটি আজকের রূপ লাভ করে। বর্তমানে বাড়িটির ভিতরেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাহায্যে কবির কিছু স্মৃতি নিদর্শন ও আলোকচিত্র নিয়ে গড়ে তোলা হয়েছে একটি স্মৃতি জাদুঘর। এখানে আছে কবির ব্যবহৃত কাঠের খাট, চেয়ার, আলমারি, কাঠের বাক্স ও বিভিন্ন রকম জিনিসপত্র। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কার করা এই দোতলা বাড়িতে রয়েছে মোট 6টি কক্ষ। এর মধ্যে উপরে রয়েছে 3টি এবং নিচে রয়েছে 3টি কক্ষ। এর নিচ তলায় রয়েছে কবির পারিবারিক একটি মন্দির। জাদুঘরের পাশেই রয়েছে একটি ছোট পাঠাগার। আপনি চাইলে এখানে কবির লেখা বইগুলোই চোখ বুলিয়ে নিতে পারবেন। এই ভবনের একদম উত্তর দিকে আছে ছাদহীন দেয়াল ঘেরা একটি অসাধারণ নির্মাণ শৈলীর একটি কক্ষ। এ কক্ষের ওই কোণার দিকে রয়েছে একটি তুলসী গাছ।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির প্রবেশপথের সামনেই রয়েছে কবির একটি ভাস্কর্য। 1984 সালে শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস এই ভাস্কর্যটি নির্মাণ করেন। দর্শক, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি বা মধুপল্লীতে আসতে চাইলে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন। প্রথমে আপনাকে যশোর জেলা শহরে এসে বাসে চড়ে কেশবপুরে আসতে হবে। কেশবপুর থেকে রিক্সা যোগে সাগরদাড়ি গ্রামের মধুপল্লীতে পৌঁছাতে পারবেন। যশোর জেলা শহর থেকে মধুপল্লীর দূরত্ব প্রায় 45 কিলোমিটার। দর্শক, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি বা মধুপল্লী নিয়ে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই।